হালুয়া তো অনেক রকম খেয়েছেন, তবে আমি আপনাদের আজকে একটি ভিন্ন রকমের হালুয়ার সাথে পরিচয় করিয়ে দেব। এটাকে বলা হয় করাচি হালুয়া। এটা মূলত বানানো হয় কর্নফ্লাওয়ার দিয়ে, যদিও এটার রং একটু অরেঞ্জ কালার হয়। আমার যেহেতু ছিল না তাই রেড কালারই করে। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই করাচি হালুয়া করার জন্য এখানে আমি ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি প্রথমে পানির সাথে একটু গলিয়ে নেব। এটা কিন্তু গরম পানি না, নর্মাল টেম্পারেচারে যেটা পানিটা সেটাই আমি গলিয়ে নেব। তো এখানে দিয়েছি 1 কাপ পানি। আমি পরপর করে অ্যাড করেছি। তো অ্যাড করার পরে এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানাবেন। আমি যেহেতু অল্প করে বানাচ্ছি যার কারণে হাফ কাপ চিনি দিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি এবং দিয়েছি 1 কাপ পানি, দিয়েছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারটা এবং সাথে দিয়েছি 1 টুকরো বাটারটা আপনারা স্কিপ করতে চাইলেই পারেন, তবে এই ক্ষেত্রে বাটার না ব্যবহার করে যদি ঘি ব্যবহার করতে চান তাহলেও হবে। তবে আমার কাছে ঘিয়ের চাইতে বাটারের মানে স্মেলটা বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানে বাটার ব্যবহার করেছি। তবে এই অথেন্টিক যে হালুয়াটা সেক্ষেত্রে এখানে ঘি ব্যবহার করা হয়। তো এটা যখন নাড়তে নাড়তে যখন স্টিকি হয়ে আসবে তখন এই মুহূর্তে আবার দিব একটু বাটার। তো আপনারা বলতেছে যে বাটারের পরিবর্তে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন। তো আবার নাড়তে নাড়তে যখন আবার একটু স্টিকি হয়ে আসবে আমি এখানে আবার একটু বাটার দিয়ে দেবো। এভাবেও পরপর একটু করে নাড়িয়ে চাড়িয়ে বাটার দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আবার জাফরানও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি আবার একটু স্টিকি হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার একটু বাটার ব্যবহার করব। যতক্ষণ না এখানে আমি যেহেতু আমার অরেঞ্জ কালার ছিল না, আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি অরেঞ্জ থাকে সেক্ষেত্রে অরেঞ্জ ব্যবহার করতে পারেন। তো এখানে যতক্ষণ পর্যন্ত না একদম বাটারটা ছেড়ে দিবে, একদম কর্নফ্লাওয়ার থেকে আলাদা হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাটার একটু পরপর বাটার অ্যাড করতে হবে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ পরপর বাটার অ্যাড করে বা ঘি অ্যাড করে দিতে হবে। তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিয়েছি একটু নারকেলের কুচি। আপনারা এখানে নারকেল কুচিটা স্কিপ করে এখানে যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে যেমন বা কাজু বাদাম, কাঠবাদাম বা চীনাবাদামও ব্যবহার করতে পারেন, পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এইগুলো হালুয়া হোক আর যাই হোক না কেন, আমার এই কাঠবাদাম, কাজু বাদাম এগুলো আমার এমনি খেতে ভালো লাগে, বাট কোনো প্রকার ডেজার্টের মধ্যে খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তো এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি বারবার করে যতক্ষণ দেখবেন যখন ছেড়ে আসতেছে তখন এই মুহূর্তে আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি একটা প্লাস্টিকের মোল্ডের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু এখনই করা যাবে না, মানে ডিমোল্ড করা যাবে না। এটাকে যখন রেখে দিবেন ঠান্ডা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে, তখন সুন্দর করে কেটে শেপ দিয়ে দিতে হবে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে। আমার যেহেতু বাদাম পছন্দ না সেহেতু আমি এখান থেকে একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে যদি বাদাম পছন্দ হয় সেক্ষেত্রে বাদাম ব্যবহার করতে পারেন। আমার কাছে যদি চীনাবাদাম থাকতো তাহলে চীনাবাদামটা দিতে পারতাম। যেহেতু আমার কাছে চীনাবাদাম ছিল না, আমি চীনাবাদাম খেতে পছন্দ করি কিন্তু ছিল না, তো আমি এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা। তো এটাকে আমি ডিমোল্ড করে নিয়ে এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে দারুণ মজা হয়। এটা অনেক রকমের হালুয়া এটা ট্রাই করেছেন, এবার একটু ভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা একদম ভিন্ন রকমের একটা হালুয়া, দেখতে যেমন যতটা আকর্ষণীয় এবং খেতেও ভীষণ মজা। এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা আমার যারা ভিডিও দেখেন অনেকে লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক কিছু। ছোটো ছোটো ইউটিউবারদের আপনাদের এই ছোটো ছোটো একটা উপকারী আমাদের কাছে অনেক বেশি মনে হয় আর কি। তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা লোভনীয় লাগছে। আর একবার যদি এটা ট্রাই করে দেখেন, আর খরচ অনেক যে বেশি পড়া তা কিন্তু পড়ে না, সামান্য একটা উপকরণ এবং চিনি তো সবার বাসায়ই থাকে। কর্নফ্লাওয়ারটা দিয়ে যদি এরকম একটা হালুয়া হয়ে যায় তাহলে আর কি লাগে। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, কারণ কালারফুল জিনিস তো এমনিই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।